নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিমগার্ল। আজ হচ্ছে আমার এই ক্লাসের ডে। সো আজ ক্লাস করে আর কাল ক্লাস করে ছুটি। সো চলো দিনটা শুরু করা যাক। তো আমি একবারে স্নান করে নিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:30। সো বুঝতে পারছো আমার কাছে মিনিট 15 সময় আছে, তো আমাকে জলদি জলদি করতে হবে। তো আমি নিয়ে নিয়েছি ফ্যান, পারফিউম। পারফিউমটা অনেকটা গ্যাস ছাড়ে, সো এটাকে ইউজ করার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার এই ফ্যানটাও রেখে দিয়েছি, এই গরমে এই ফ্যানটা অনেক প্রয়োজনীয় জানো। তারপর আমি আমার লিপ বাম নিয়ে নিলাম। আমার লিপস অনেক ড্রাই, সিরিয়াসলি বলছি অনেক ড্রাই। সো আমাকে এই লিপ বামটা ছাড়া আমার কোনো গতি নেই। সো এটাকে ইউজ করার পর আর কি কী নিতে হবে সেটা দেখে নিই। আর তেমন কিছু নেই, সানস্ক্রিনটা আছে, সানস্ক্রিনটা লাগাতেই হয়। অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, এক হাতে এটা এক হাতে ওভাবে করে লাগিয়ে নিয়ে মুখে লাগাতে হয় না। আমি সানস্ক্রিন আজ পর্যন্ত মুখে কোনো ক্রিম লাগাইনি, না এই সাবান লাগিয়েছি। মানে 3 দিনে 3 থেকে 4 বার মুখটা ধুয়ে নিই, বুঝলে। তো বিটরুট জুস বানাতে হচ্ছে। হ্যাঁ, গ্লো অল্প অল্প আসছে, তবে খুব তাড়াতাড়ি না, একটু তাড়াতাড়ি যেন হয় তাহলে ভালো হয়ে যায়। তো আমি নিয়েছি 3টে বিটরুট, গাজর, আমলকি, আদা। সো চলো এগুলোকে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। সো আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে আমি দিয়ে দিলাম বিটরুট, সেদ্ধ করা বিটরুট। আর তারপর ওই কেটে রাখা আদা আর আমলকি আর গাজরটা দিয়ে দেবো একে একে। রোজ খাচ্ছি, তবে অতটা যে খুব মানে ইনস্ট্যান্ট হয় না এটাকে, না ধরো তোমাকে মিনিমাম 3 থেকে 4 মাস খেলে তারপর হবে। আমি তো খাচ্ছি তো প্রায় 1.5 মাস হলো বিটরুট জুস। তো আরও সময় লাগবে। আর আমি ওজন কমানোর চেষ্টায় আছি, তবে যে পরিমাণ জাঙ্ক ফুড খাই আমার মনে হয় না এই জন্মে আমি ওজন কমাতে পারবো। তো চেষ্টা করছি বিটরুটের জুসটা ক্যারি করার। তো দেখতেই পাচ্ছ আমি রেডি। অনেকটা মানে আজ আমি ফার্স্ট টাইম টিফিন নেব, কারণ অনেক দিন হয়ে গেছে যে টিফিন খাচ্ছি না, বাইরের জিনিস খাচ্ছি বা লাঞ্চটাকে স্কিপ করছি। সো আজ আমি নিচ্ছি, কারণ আজ ক্লাসটা অনেক বেশিক্ষণ হবে। সো তো আজ প্লিজ দেখো ভিডিওটা, অনেকে স্কিপ করে যাও, প্লিজ করো না। তো আমি আজকে মর্নিংটাকে অনেকটা হালকা রেখেছি। আজ অনেক বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, সো লাইটের সমস্যা। যেদিন লাইটের সমস্যা হয় তখন আমি এখানে এই লাঞ্চটা মানে যেখানে লাঞ্চ করি সেখানেই দেখিয়ে দিই। তো নিয়ে নিয়েছি 1 বাটি উপমা। বলছে অনেকটা টাইম নেই, আমি রেডি টু যে কুক উপমাগুলো হয় না, ওটা বানিয়ে নিয়েছি। তো জাস্ট গরম জল করে ছেড়ে দিয়েছি, আর কিছু না। আমি নিজের মতন কোনো কিছু বানাতে পারিনি। ওই প্যাকেটটা ছিঁড়ে জাস্ট গরম জলে ছেড়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা নিয়েছি, আর কাজু আর কিশমিশ নিয়েছি, ব্যাস, আর জল। তো এবার চলো ওই যে রেডি টু কুক উপমাটা আছে না, ওটা আজ এই টিফিন বাটিতে নিচ্ছি। আমি বলেছি দিদি বাড়িতে নেই, মানে এই টিফিন বক্সটা আমি দিদিকে আমার দিদির জন্মদিনে দিয়েছিলাম, ওটাই ইউজ করব। কারণ এটাই আমার ভালো লাগে, মানে এই টিফিন বক্সটাই না খুব ভালো আমার যেগুলো আছে সেগুলোর তুলনায়। আমি যখন নিয়েছিলাম তখন এটার দাম নিয়েছিল হচ্ছে মানে এটা আমি প্রায় 2021-এ কিনেছি। 2021-এ এটার দাম ছিল 350 টাকা, বুঝলে। তো আমি একটা চকলেট ব্রাউনি নিয়েছি আর উপমা নিয়েছি, 350 টাকা নিয়েছিল তখন আমার কাছে। 350 মানে 2021-এ 350 টাকা আমার কাছে অনেক। আর আমি গ্রামের মেয়ে, তো তো আমার কাছে 350 টাকা অনেক। 350 টাকা হয়তো আমি পুরো সপ্তাহে মানে জাঙ্ক ফুড খেয়ে, এগ রোল চাউমিন খেয়ে বন্ধুদেরও খাইয়ে হয়ে যেত আমাদের। আমার বান্ধবীরা আমার সাথে হিংসে করতো, ভাই তুই 350 টাকা নষ্ট করলি, আমাকেও তো কিছু খাওয়ালি না। আমি বললাম, ঠিক আছে চল। তা আমাদের এখানে কলকাতায় 50 টাকায় এগ রোল পাওয়া হয়, আমাদের ওখানে 30 টাকায় এগ রোল হয়, বুঝলে। তো নিয়ে নিলাম উপমা, কিছু কাটা ফল মানে শশা, আর আর ওটা হচ্ছে কমলা, আর কুকিজ, আর কিছু চকলেট। হ্যাঁ, ফল আর চকলেটগুলো আর বিস্কিটগুলোকে মানে আমি আর বান্ধবীর সাথে শেয়ার করব। আর ফল তো ওই শাকচুন্নিগুলো খাই না, জানি না এরা ফল খেতে কী এদের অসুবিধা হয়। তো আমাদের এগরোলের ভিতরে না আলু দেয়, বড় বড় আলুকে কেটে মাঝখান থেকে কেটে আলুর দম হয় না, আলুর দমের মধ্যে দিয়ে দেয়, মানে আলুর দমের আলুগুলো উঠিয়ে ওই এগরোলের ভেতর দিয়ে দেয়। আমাদের ওখানকার মানে ওগুলো একটু ময়দা পাতলা, রুটিটাও অনেকটা পাতলা হয়, কিন্তু খেতে অনেক ভালো লাগে।
এখানে যে মুটিগুলো অনেক খাস্তা মুচমুচে হয়, আমাদের ওখানকার এগরোলগুলো অত খাস্তা মুচমুচে হয় না, একটু পাতলা হয়, বাট টেস্ট ঠিক আছে, মানে 30 টাকা অনুযায়ী ঠিক আছে। তো আমি বাইরে চলে এসেছি, দেখতে পারো। আর আমাদের ওখানে মানে এখানে যেরকম 60 টাকায় অনেকটা চাউমিন দুজনে খেয়ে ফুরোতে পারবো এমন, আর আমাদের ওখানে 50 টাকায় দুজনে খেয়ে ফুরোতে পারবো না, এতটা চাউমিন দেয়। আর ওখানে মোমো মোমো হচ্ছে 40 টাকা প্লেট, যেটা হচ্ছে চিকেন মোমো 40 টাকা প্লেট, আর ভেজ মোমো হচ্ছে 25 টাকা প্লেট। এখানে একটু দামটা বেশি। এখানে তো অনেক জায়গায় খেয়েছে, যেমন আমাদের এখানে লোকালে যেটা খাই সেটা হচ্ছে 80 টাকা প্লেট মোমো, মানে চিকেন মোমো, আর 50 টাকা প্লেট ভেজ মোমো। আর যেটা হচ্ছে ওয়াও মোমোটাই ভালো, কিন্তু ওয়াও মোমোর তুলনায় না অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলো কিনা খুব সুন্দর মোমো বানায়। তো ছাড়ো ওইসব কথা, তো আমি চলে এসেছি ক্লাসে, তো ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ আমি আমার ক্লাস শেষ। তো আমি সব ফ্যান দেখতে পাচ্ছ আমার পেছনে, সব ফ্যান পাখা মানে লাইটগুলো বন্ধ করে দিয়ে এসেছি। তো আমি এটা করি, আমি বলেছি আমার একটা ভালো অভ্যেস আছে যে আমার এই ইনস্টিটিউটটা হতে পারে যে মানুষের, মানে অলোক স্যারের, কিন্তু অলোক স্যার তো কষ্ট করে করেছে না, যারা কষ্ট করে বড় হয় তাদেরকে সাহায্য করা উচিত। হ্যাঁ, উনি কিন্তু ওনার সাধারণ পরিবার, মানে আমার মতনই সাধারণ পরিবার থেকে উঠে এসছে। তো আমার মনে হয় না এইসব লোকে এদের ক্ষতি করা উচিত। তো আমি যতটুকু পারি, যেরকম ওই ফ্যান এইটু সব বন্ধ করে দেওয়া, অনেকে নোংরা ফেলে যায়, ওটা আবার ঠিক ডাস্টবিনে ফেলে দেওয়া। তবুও এখানকার মানে কিছু কিছু বাচ্চা আছে না, অনেক বিগড়ে যাওয়া আছে অনেক, উম, তো ওরা সব করে না, বুঝলে। ছাড়ো, ওদের সাথে আমার তুলনা করলে হবে না, আমাকে বড় হয়ে ভালো মানুষ হতে হবে, বাবা মাকে দেখতে হবে, আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের, বুঝলে। একমাত্র সন্তান হওয়ার থেকে আমাকে না সবাইকে ভালো রাখতে হবে, এটা আমার মাথায় যেন থাকে। আমার মধ্যে যেন কোনোদিন অহংকার বা আত্ম আত্ম মানে আমি যেন নিজের চোখে কখনো যেন ছোট না হই, এটা যেন আশীর্বাদ করো তোমরা আমাকে। হ্যাঁ, আমি জাস্ট ভালো মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচতে চাই, কারো ক্ষতি না করে, বুঝলে। যত মানে যদি সেটা পরিবারের উপর আসে তাহলে সেই বিষয়টা আলাদা, পরিবারের বিষয় আসলে সবাই তা তো করবেই। তো বাড়ি এসে দেখি দিদি বাড়ি চলে এসেছে, আর একটা বেড়াল ঘরে ঢুকেছিল, দেখো ডাস্টবিনটাকে উল্টে দিয়েছে, কি যে করে না। এই বিড়ালটাকে না দুধ খাওয়ানো হচ্ছে না। আরে হাতে হাতে পাতে টাকা নেই না, কি করে খাওয়াবো বলো। আর সাফাই কর্মীটা যখন আসে তখন আমি না বাইরে থাকি, মানে সাফাই কর্মী আসে 7টা বাজে, আর আমি 6টা 45-এ বের হয়ে যাই ঘর থেকে, বুঝলে। তো আমি কি করে আবর্জনাগুলো ফেলবো। আর হ্যাঁ, ওই সাফাই কর্মীটাকে না, হ্যাঁ কেউ ওই যে কুড়াওয়ালা, ময়লাওয়ালা, আবর্জনাওয়ালা, এগুলো প্লিজ বলো না, এগুলো ভালো লাগে না শুনতে। দেখো ময়লা তো আমরা ফেলি, তাই না? তো আমরা হলাম ময়লাওয়ালা, কুড়াওয়ালা, আবর্জনাওয়ালা। ওনাকে কি বলবেন বলুন তো? ওনাকে বলবেন সাফাই কর্মী, বুঝলে। বা সাফাই কর্মী দাদা, সাফাই কর্মী কাকু, সাফাই কর্মী জেঠু, সাফাই কর্মী ভাই, এগুলো বলবেন প্লিজ। হ্যাঁ, আপনারা ভালো মানুষ, মানুষের মতন শিরদাঁড়া পিঠে আছে, হ্যাঁ, সেটাকে সোজা রাখুন, আর ভালো মানুষের মতন ব্যবহারটা করুন, ব্যাস। এটাই আপনাদের কাছে চাই, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন আর এসব যদি না করেন, প্লিজ বেরিয়ে যান। আপনার মতন সাবস্ক্রাইবারের না আমার দরকার নেই। যদি আপনার খারাপ লাগে আমার কথা, তাহলে আমি আমি এক্সট্রিমলি সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। তো ছাড়ো, আমার জ্ঞান দেওয়া, আমার জ্ঞানগুলো কেউ সিরিয়াসলি নেয় না। রাতের মানে এটা হচ্ছে আমার রাতের ডিনার, এটা খেয়েই জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কিছু করার মানে সাহস নেই। তো নিয়েছি উপমা আর কাজু বাদাম, আর এই যে এটা পেয়েছি নোয়াইসের, নতুন বেরিয়েছে শুনেছি, তো ওটাই খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো পপকর্নটা বেঁচে ছিল, তো না খেলে নষ্ট হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, দয়া করে ওই সাফাই কর্মীকে না প্লিজ সাফাই কর্মী বলার চেষ্টা করো, ময়লাওয়ালা বলো না প্লিজ।
এটা আমার রিকোয়েস্ট, প্লিজ রাখার চেষ্টা করো। তো রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।